যে 5টি পাপ করলে আপনি জীবিত থাকা অবস্থায় এই দুনিয়াতেই শাস্তি শুরু হয়ে যায়, সেই 5টি পাপের কথা আমি এখন এই ভিডিওতে বলবো। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অন্য ভাইদেরকে জেনে শুনে বোঝার জন্য আর এই 5টি পাপ না করার জন্য শেয়ার করে দিবেন, শেয়ার করে জানিয়ে দিবেন। এই 5টি পাপ আমাদের সমাজে এখন অহরহ করছে মানুষ। সুতরাং এই 5টি পাপ থেকে যে বিরত থাকবে দুনিয়ার জীবনে শান্তি পাবে এবং পরকালের জীবনেও শান্তি পাবে। আমি জানি আমার ভিডিওটি বেশি একটা ভিউ হবে না এবং লাইক কমেন্ট করবে না, কেননা এই ভিডিওগুলো মানুষ দেখতে চায় না। সুতরাং যদি ভালো লাগে একটু দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। 1 নম্বরে মা বাবার অবাধ্যতা বা মা বাবার সাথে বেয়াদবি করা, মা বাবার সাথে জুলুম করা, মা বাবার সাথে অন্যায় আচরণ করা। এই কাজগুলি যে করে বা যে সন্তান করে সেই সন্তান কোনোদিন দুনিয়াতে সুখে শান্তিতে থাকতে পারে না। সেই সন্তান জীবিত থাকা অবস্থায় তার জীবন থেকে শান্তি চলে যায়, জীবন থেকে বরকত চলে যায়, দুঃখ নেমে আসে, সে সদা সর্বদা কষ্টের মধ্যে থাকে। আল্লাহ তাকে শান্তিতে দুনিয়াতে বসবাস করার সুযোগ দেন নাই, কেননা সে তার জন্মদাতা পিতামাতাকে অপমান করেছে, অপদস্থ করেছে এবং তাদের অবাধ্য হয়েছে। 2 নম্বরে মানুষের উপর জুলুম বা অন্যায় করলে। এ কথাটা তো আপনারা জানেন, অন্যায় করা, মানুষের উপর জুলুম করা এটা মহাপাপের অন্তর্ভুক্ত। আর যে মজলুম সে যদি তাৎক্ষণিকভাবে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, হাত না তুললো মনে মনে দোয়া করলো, সাথে সাথে আল্লাহ কবুল করেন। 3 জনের দোয়া তাৎক্ষণিকভাবে আল্লাহ কবুল করেন, সেই 3 জনের একজন হলো মজলুম ব্যক্তি। সুতরাং মানুষের উপরে জুলুম করবেন না, মানুষের সাথে ভালো আচরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো না কোনো উপায়ে ক্ষমা করে দেবেন। আর মানুষের উপর অন্যায় বা জুলুম করলে সাথে সাথে আপনার উপর অপবাদ ও বিপদ নেমে আসে, বিভিন্ন বিপদ আপনার উপর নেমে আসবে। এটা আল্লাহর তরফ থেকে আসবে। আপনি কুলও পাবেন না, হিসাবও বুঝতে পারবেন না যে আপনি কোন অন্যায় কার সাথে জুলুম করছেন। এটা আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনার কেন এই অপমান অপদস্থ হইতে হচ্ছে বা এই বিপদগুলি কেন আসছে, এটা আপনি বুঝতেও পারবেন না। 3 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তির রিজিক ও আয়ু কমে যায়। এটা আল্লাহ তাআলার পবিত্র কোরআন শরীফে বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করার জন্য বারবার বলছেন। আল্লাহ রসুল বলছেন আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে তার সাথে, আল্লাহ রসুল বলছেন তার সাথে আমার কোনো সংযোগ নেই, সে আমার উম্মত না। সুতরাং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না, আমরা আত্মীয়তার সাথে সম্পর্ক রাখবো এবং তাদের সাথে যোগাযোগ ভালো মন্দ খোঁজখবর রাখবো। 4 নম্বরে যে ব্যক্তি দুনিয়াতে অহংকার করে আল্লাহ তার সম্মান কমিয়ে দেন বা তুলে নিয়ে যান। সুতরাং অহংকার করবেন না। অহংকার হলো আল্লাহ রাব্বুল আলামিন গায়ের চাদর, কুদরতি গায়ের চাদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি অহংকার করলো সে আমার গায়ের চাদর নিয়ে, কুদরতি চাদর নিয়ে টানাটানি করলো। সুতরাং অহংকার করবেন না। অহংকার করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান কমিয়ে দেবে, দুনিয়া থেকে মানুষ আপনাকে অপমান করবে। 5 নম্বরে আমরা অনেকেই আছি প্রকাশ্যে অনেক গুনাহ করি, যে গুনাহগুলি খুবই কবিরা গুনাহ এবং বড় গুনাহ। সেই গুনাহগুলির কারণে আপনার শারীরিক রোগ ব্যাধি এবং দুনিয়াতে অনেক ফিতনা ছড়িয়ে পড়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দুনিয়াতে অপমান অপদস্থ করবেন এবং প্রকাশ্যে গুনাহ করার কারণে যে ফিতনাগুলো ছড়িয়ে গেল সেই ফিতনার সমস্ত গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। সুতরাং প্রকাশ্যে কোনো গুনাহ করবেন না, আল্লাহর কাছে ক্ষমা চান এবং গোপনেও যদি সেই গুনাহ করেন, বিভিন্ন ধরনের গুনাহ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, কারণ আল্লাহ তার বান্দাকে খুবই ভালোবাসেন। ভিডিওটি ভালো লাগলে অন্য ভাইকে দেখার জন্য শেয়ার করে বা আমল করার জন্য শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন।